লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাজ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত জেলাভিত্তিক শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও হাতীবান্ধা পাটগ্রাম আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন। উক্ত খেলায় সভাপতিত্ব করেন রাকিবুল হাসান রিপন। ফাইনাল খেলার উদ্বোধক খন্দকার নুরুন্নবী কাজল। খেলায় নীলফামারী একাদশকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হন সিরাজগঞ্জ স্পোর্টিং ক্লাব। ফাইনাল খেলাটি উপভোগ করতে দূর দূরান্ত থেকে বিভিন্ন বয়সী মানুষের ঢল নামে। সমর্থকদের আওয়াজ শুনতে হবে। যাই হোক, মাঠে নেমেছেন সেই জায়গা থেকে আলামেন কি করলেন এই জায়গাটা একটা এই মাঠে বেশ কয়েকবার আসার সুযোগ হলো। এই ও সেক্রেটারি শাহিনুল ইসলাম, যিনি ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জননেতা ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয়। নওদাবাজ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলায় সিরাজগঞ্জ বনাম নীলফামারী খেলা হয়েছে। তার মধ্যে জিতেছে নীলফামারী, সিরাজগঞ্জ ৩, নীলফামারী 0। এবং আমাদের আজকে যে উপহার সামগ্রী সব আমাদের ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয় দিয়েছেন। এবং এখানে যে 8টি জেলায় খেলা উপভোগ করেছে সবাই জনগণ, এবং 8টি খেলার ভাইয়ের অনুজ্ঞাতে আমরা পরিচালনা করছি সব কিছুতেই। আগামীতে যদি আগামীতে যদি আমাদের বিএনপি ক্ষমতায় আসে এবং আমাদের ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয় হাতীবান্ধা এবং পাটগ্রামের যদি ধানের শীষে জয়ী হয়, ইনশাআল্লাহ আগামীতে এর চেয়ে বড় ধরনের অনুষ্ঠান করার চিন্তা আমরা করবো এবং ভাই আমাদেরকে সেটা আশ্বাস দিয়েছে। আচ্ছা, ব্রাজিলের কেউ সমর্থক থাকে একটা আওয়াজ শুনবো। ব্রাজিলের দর্শক কি আছেন? আচ্ছা, পর্তুগালের সমর্থক কি আছে? রোনাল্ডোর সমর্থকদের আওয়াজ শুনতে চাই, আওয়াজ কি হবে? যাই হোক, তার আগে আচ্ছা একটা এই মাঠে বেশ কয়েকবার আসার সুযোগ হলো। এই